হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমি আজকে সকাল সকাল অনেক বাসনপত্র নিয়ে বসে পড়েছি। এগুলো না এঁঠো বাসন না, মানে এই ঝুড়িটা ধুচ্ছি। তো এটা বাসন রাখার ঝুড়ি, তো সেই ঝুড়ির মধ্যে যে টুকটাক বাসনগুলো ছিল, ঘরে টুকটাক যে নোংরা বাসনগুলো ছিল, একটু ধুলো পড়েছে, তো সেইগুলো নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে 4টে কাঁসার থালাও আছে, ওই দেখতে পাচ্ছ ঝুড়ির সাইডে উপুর করা। তো ওই থালাগুলোও ধোবো, মানে কোনো কাজে লাগে না, শুধু শুধু ঝুড়িতে পড়ে রয়েছে, কাঁসার জিনিস নষ্ট হচ্ছে। আর ভালো জিনিস নষ্ট করে কী লাভ বলো তোমরা? তো এই কারণে এইগুলো সব ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে মনসা পুজো, তা সব ধুতে হয়, সের জন্য এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো কাঁসার থালাগুলো, আর এর মধ্যে না একটা পেতলের তামার তামার সরি, তো তামার একটা গ্লাসও আছে। তারপর দেখো সব ধুয়ে রেখে দিয়েছি, এখানে চেয়ার ধুয়ে দিয়েছি, যত ঝাঁটা ছিল ধুয়ে দিয়েছি, তারপর তোমার টুল ধুয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি সব মোছামুছি করছিল, মানে পুরো ঘরটা উনি মুছছিল আর আমি এদিকে ধোয়া পাকলা করছিলাম। তারপর দেখো আজকে তো মনসা পুজো, সেই কারণে সব বাসন বের করে নিয়েছি ঠাকুরের। তারপর দেখো এদিকে বাসনগুলো সব বের করে বাইরে ধুয়ে আসলাম। আর ওইদিকে ঘরটা এসেছি মুছতে, মানে মা ঠাকুর ঘর বাদ দিয়ে সব ঘর, বারান্দা, সিঁড়ি, ঘর সব মুছেছে, সেই কারণে আর কি। তারপর উনি আবার উঠোনে গোবর দিয়েছে। তারপর দোকান ঘর, পুরো দোকান ঘরটা লেপেছে। তারপরে আরও উনুনটা ঠিক করেছে। উনিও আজকে সেই দুপুর 2টো বেজে গেছে ওনারও সব কাজ করতে করতে। তো এইদিকে দেখো আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসে চলে এসেছি। আর নতুন কিছু বাসন নামিয়েছি, যেগুলো আমার বিয়েতে পেয়েছি সেগুলো, যেই পরপর যেগুলো দাঁড় করানো আছে ওগুলোই আমি নামিয়েছি। আর ওগুলো আমার বিয়েতে পেয়েছি, সেই কারণে আমি বলছি তাহলে পুজোয় দিয়ে দিই, কী করব, ঘরে রেখে শুধু শুধু কাজে যদি না লাগাই। আর ওই প্রদীপটা না আমার পিসি শাশুড়ি দিয়েছে, বড় পিসি শাশুড়ি, পিসি শাশুড়ির শাশুড়ি দিয়েছে ওটা আমাদের বিয়েতে। আর এই যে দেখো আমার শ্বশুর যেই বা পুজোর বাজার নিয়ে এসেছিলো সেগুলো সব আমি গামলাতে নামিয়ে নিলাম। আর এই আটা মেখে নিচ্ছি, কেননা আজকে ঠাকুরের ভোগে দেবো লুচি, সুজি আর পায়েস। আর এদিকে ফল প্রসাদ আর আর সাবু, এদিকে সাবু দেয় সবাই, সেই কারণে সাবু দেবো। আর এই যে দেখো প্রথমে সুজিটা করে নিচ্ছি, সুজিটা করছে আমার শাশুড়ি। আর এই যে দুধ টুধ দিয়ে দিচ্ছে সুজিটা, হ্যাঁ, করে সুজিটার না আজকে একটু সেই সন্দেশের মতন কাটে, ওই কেটে নেব। আর এই যে দেখো ওইদিকে আমার শাশুড়ি সুজি করছে আর আমি এই ফাঁকে লুচিগুলো সব বেলে নিচ্ছি, কেননা লুচিও তো করতে হবে। আর আমি তো আটাটা আগে মেখে রেখে দিয়েছিলাম, সেই কারণে লুচিগুলোও করে নিচ্ছি। মানে লুচি করে নিচ্ছি বলতে বেলে নিচ্ছি। আর এদিকে সুজিটাও হয়ে গেছে। তারপর এই কড়াইয়েই তোমার পায়েসের জন্য বসিয়ে দিয়েছে দুধটা এখন। এইখানেই আবার চালটাও দিয়ে দেবে, সেই কারণে। আর যেমন মানে আটাটা ওইদিকে তো আমি আটা মেখে ভালো করে বেলতে শুরু করে দিচ্ছি, বেলে রেখে দিচ্ছি। আর এই যে দেখো বলতে বলতে আমার ময়দাগুলো সব বেলা হয়ে গেছে, লুচিগুলো সব বেলা হয়ে গেছে, লাস্ট লুচি। আমি আবার দেখি এখন কয়দিন ধরে না লুচিগুলো বেশ গোল করতে শিখে গেছি। সব শিখে যাব একদিন, সব শিখে যাব। কেউ জন্মানোর পর থেকে কাজ শিখে আসে না, দেখে শেখে নয় ঠেকে শেখে, ঠেকে শেখে না কিসে শেখে বলে একটা যেন, তো সেটাই আর কি। তারপর এই দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, লুচিগুলো ফোলেনি, তার মানে আমার বেলা হয়নি। গোল হলে কী হবে, লুচি বেলা হয়নি, কিচ্ছু পারি না আমি। আবার এদিকে সব শিখে গেছি বলছি, দেখেছো, জ্ঞান দিতে ভালো পারি। আর কিছু পারি না পারি। তো দেখো এদিকে লুচিগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। তারপর আবার ঠাকুর পুজো দিতে চলে এসেছি। দেখো তোমরা পুজো দিই। মাধব মাধব হিরি সরস্বতী সাধব সর্বে কঞ্চি মাধবম। ওম নম শঙ্খ চক্র ধর্ম বিষ্ণুরি ভুজন কৃত বাসম। লক্ষ্মী পূজার মনসা পূজা কর্মণি পূর্ণাহং ভবন্তরি ভবন্তরি। ওম পূর্ণাহং কর্তব্যে সিংহলে সাদি। নানা দেবতা পূজা পূর্বক কায়িক বাচিক মনুষ্য সর্বপত্যম ইদং স্থান পূজা পূর্বক একবার যোগার দাও। ওম নম শঙ্খ চক্র ধর্ম বিষ্ণুরি ভুজন কৃত বাসম। আরম্ভে কর্মণাং বিপ্রগণ্য ফলে ধরি। ভৌন কুর্মায় নমঃ। ইদভ্যৈ নমঃ শ্রী সুন্দর সরস্বতী মণিমণ্ডলায় নমঃ সমামণ্ডল সরস্বতী নমঃ। ওম নমঃ যজ্ঞাগন্তুকমৈত্রাং জ্যোতিষাং জ্যোতিষং শিব সংকল্প
পায়েস মনসা পূজা করবনি। কার নামে হবে? মিতা দাস মল্লিকা দাস মিতা দাস মল্লিকা দাস কাশ্যপ কাশ্যপ গোত্র গণপত্যা দিনাদেবতা পূজা পূর্বক কায়িক বাচিক মানসিক সর্বপচ্ছন্তি জনার্দনা ওই নমঃ স্ববাহনায় নমঃ স্বপরিবারায় নমঃ মনসা পূজা কর্মণি। ওম নমস্তে কস্তবনি মাত ভগ্নিবাসুকি সদা নমঃ চন্দনেন সমালব্ধে কুঙ্কুমেন বিলেপিতে বিল্লপত্র পিতাবাসে। তো দেখতেই পেলে আমাদের 2 মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই এসে 2 মিনিটের মধ্যে পুজো করে দিল। আর আমি এই প্রদীপ আর ধূপকাঠি ধরাতে ধরাতে দেখি পুজো ওনার অর্ধেক হয়ে গেছে। আমাকে বলছে এ নাও অঞ্জলি দাও, ফুল হাতে ধরিয়ে দিল। তো যাই হোক, ঠাকুরমশাইকে আমি প্রণাম করলাম। আমার খুব খারাপ লেগেছে, উনি আমাকে আশীর্বাদ করেনি। এটাই আমার একটা প্রশ্ন রয়ে গেছে। ওনার গুরুদেব আসুক, আমি ওনার কাছে অবজেকশন জানাবো যে উনি আমাকে আশীর্বাদ কেন করেনি। তো ওনাকে আমি প্রণাম করলাম, আমাকেও করেনি, আমার শাশুড়িকেও করেনি, উনি সোজা চলে গেছে। সব ব্রাহ্মণরাই করে। আর এদিকে দেখো, আমি আর আমার শাশুড়ি একটু আড্ডা মারছিলাম সবাই মিলে। তারপরে শুনবা তোমার কথা। কি বলবো? হ্যাঁ? তাহলে শরবত জল করো। আমাকে পুরো দেখা যায়। আমার শাশুড়িটা দেখা যায়, সুন্দর লাগে, পরিষ্কার লাগতেছে, সুন্দর লাগতেছে। আমার শাশুড়ি এখন বেহাল হয়ে গেছে একটু শরবত খাওয়ার জন্য, উনি উপাস করেছে। কি ঘুরছে? আমরা লেবু শরবত খাচ্ছি, কখনো বসে রয়েছে, আবার দেখতে পাচ্ছে, শুভ ভিডিও করছে। আমাকে দিবি না কিন্তু তোদের তুই যাস না বিয়া? দিদা কিচ্ছু লাগবে না, আপনি গরিব বলবেন না। কে গরিব? এগুলো ভিডিও দেবো তো বটে। তো তোর কেমনে কাটুম আমি থেকে এর মাঝখানে কেমনে কাটুম তোরে? এর মাঝখানে কেমনে কাটুম ক? আরে ভেঙ্গা সত্যি এর ক দিদা আপনি কি বলছেন? গরিব কেউ না। তো তারপর তোমরা দেখতেই পেলে আমরা সবাই মিলে খুব আড্ডা মারছিলাম, মজা করছিলাম, আনন্দ করছিলাম। তারপর দেখো সন্ধেবেলা চলে এসেছি এখানে দুধ কলা দিতে। তো এইখানের এই দুধ কলা না দিলে না আমরা আবার প্রসাদটাও তুলতে পারবো না, যতই দুপুরে পুজো হয়ে যাক না কেন এখানকার এই প্রসাদটা তুলতে পারবো না, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো যাই হোক, আমরা সন্ধেবেলা এটা দিয়ে তারপর প্রসাদ তুলে সবাইকে প্রসাদ বিলি করে তারপর আমরা প্রসাদ খাই। খাওয়ার পর আমরা আবার রাত্রিবেলা একটু লুচি আর ঘুগনি করি। তো ওগুলোই আমাদের আজকে রাতের খাবার। আমরা তো আর আজকে অন্ন খেতে পারবো না, সেই কারণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।